নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের চ্যানেল রিমস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটা নতুন এডটেক ভিডিও। অর্থাৎ আজকে দেখাবো নতুন এসএসসি, সেন্ট্রাল যে এসএসসি সার্ভিস স্টাফ সিলেকশন কমিশন, তারা নতুন ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন আবার নতুন করে প্রক্রিয়া অনেকদিন আগে শুরু করেছে। হুম। তা যে কোনো ফর্ম ফিল আপ করার আগে যে পুরোনো ওয়েবসাইট আপনার ছিল, সেখানে যদি রেজিস্ট্রেশন করে থাকেন সেটা পুরোনো রেজিস্ট্রেশনের কাজ হবে না। অর্থাৎ নতুন করে নতুন ওয়েবসাইটে আপনাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, যার নাম হচ্ছে ওটিআর, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো চলুন আপনাদেরকে সেই ওটিআরটা একবার দেখিয়ে দিই। চলুন, প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার খুলে নেবেন। ক্রোম ব্রাউজারে খুলে সিলেক্ট করবেন, টাইপ করবেন ssc.gov.in, উপরের ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছেন, এইটা, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে নিলাম। অবশ্যই আপনারা এই ক্রমের ডেস্কটপ যে সাইটটা আছে, ডেস্কটপ যে সাইটটা, এই ডেস্কটপ সাইটটা আপনারা ক্লিক করে রাখবেন, তাহলে আপনাদের ওয়েবসাইটে যে কোনো ফর্ম ফিল আপ করতে ফোনে করতে সুবিধা হবে। ঠিক আছে। এই যে সবার উপরে যেটা দেখছেন লগ ইন, জুম করে নিন। উপরের ডান দিকে লগ ইন বা রেজিস্টার, লগ ইন, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে নিলাম লগ ইন। ক্যান্ডিডেট অ্যাডমিন, অবশ্যই ক্যান্ডিডেট। এখান থেকে যেহেতু আমরা রেজিস্ট্রেশনটা দেখাবো আমাদের, রেজিস্টার নাও, এই যে রেজিস্টার নাও আছে, এই রেজিস্টার নাও ক্লিক করবেন। নতুন করে পেজ খুলে গেল। খুলে যে আপনারা ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস। তারপর আসবে অ্যাডিশনাল ডিটেলস। তারপর আসবে পাসওয়ার্ড ক্রিয়েশন, তারপর আসবে ডিক্লারেশন। ঠিক আছে, চলুন কন্টিনিউতে ক্লিক করুন। পেজ খুলে গেল, দেখতেই পেলেন। প্রথমে আপনাদের সামনে প্রথমে আধার নাম্বারটা আপনারা ক্লিক করে দেবেন। এইখানে আপনারা আধার নাম্বার দেবেন, রি এন্টার করবেন আধার নাম্বার। ঠিক আছে, এখানে ক্যাপচা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনাদের এখানে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি, সেন্ড ওটিপি করার পর একটা ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে আধার কার্ডটা ভেরিফাই করবেন। তারপর আপনারা এখানে নাম লিখবেন। এখানে নাম ভেরিফাই করবেন, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের যে অ্যাডমিটে যে নামটা আছে সেই নাম অনুযায়ী নাম লিখবেন। ঠিক আছে, এখানে চেঞ্জ নেম যেটা আছে সেটা নো রাখবেন, যদি চেঞ্জ করে থাকেন তখন নতুন লিখবেন। এখানে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন, ভেরিফাই করবেন। তার 5 নম্বর ডেট অফ বার্থ লিখবেন, ভেরিফাই করবেন। তারপর 6 নম্বরে ফাদার্স নেম লিখবেন, অর্থাৎ বাবার নাম লিখবেন, বাবার নাম ভেরিফাই করবেন অ্যাজ ইট ইজ, যেমন মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে থাকবে। এখানে মায়ের নাম লিখবেন, ভেরিফাই করবেন। এখানে মাধ্যমিকের যে বোর্ড, সে বোর্ড সিলেক্ট করবেন, যার যেটা বোর্ড সেখানে বোর্ডটা সিলেক্ট করবেন। বোর্ডটা সিলেক্ট করার পর এখানে ভেরিফাই করবেন। এখানে এখানে মাধ্যমিকের রোল নাম্বার লিখবেন, এখানে ভেরিফাই করবেন রোল নাম্বারটা। এইখানটা লিখবেন মাধ্যমিকের কত সালে আপনারা পাস করেছেন। 2000 সিলেক্ট করে, যেটা আপনাদের হবে 2014, 15, 16 লিখবেন, সিলেক্ট করবেন, এখানে ভেরিফাই করবেন। এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আপনাদের হাইয়েস্ট কি গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন না পিএইচডি, সেটা অবশ্যই আমাদের লিখতে হবে। ঠিক আছে, লিখে দেওয়ার পর
এখানে ভেরিফাই করতে হবে, এখানে মোবাইল নাম্বার লিখতে হবে, এখানে ইমেল আইডি লিখতে হবে, লিখে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিতে, ঠিক আছে। চলুন আমরা ফর্মটা ফিল আপ করি। তো বন্ধুরা, আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখুন মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে দিয়েছি, এখানে ওটিপির একটা অপশন দিয়েছি, এখানে ওটিপিটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ওটিপি, বা ইমেল আইডি নাহলে মোবাইলে ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। মোবাইলটাই আমি দিলাম ওটিপি, মোবাইলে ওটিপি ঢুকে গেল 301232, ভেরিফাই করে দিলাম। ইমেল আইডিটাও করে দিয়ে ওটিপি করে নেবেন, ইমেল আইডিতে ওটিপি, ঠিক আছে, তাহলে সাবমিট হবে না। ওটিপি ঢুকে গেছে, ভ্যালিডেট করে দিন, ভ্যালিডেট করে সেভ অ্যান্ড নেক্সট এ আমরা ক্লিক করব। যা কিছু মনে হচ্ছে কমপ্লিট হয়নি, দেখে নিচ্ছি কি কমপ্লিট হয়নি। ভেরিফাই গ্র্যাজুয়েশন, দেখে নিচ্ছি আরো কিছু ভেরিফাই হয়নি। নামের এখানটা এবার দেখি সাকসেস, আমার রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের শো করবে, আপনারা এখানে এসে কন্টিনিউ করুন। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার মোবাইলেও চলে আসবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ডও দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আপনাদের আছে সেটা আপনাদের মেসেজে চলে আসবে। আমি লিখে নিই 100241416590 901, পাসওয়ার্ডটা আপনাদের মেসেজে দিয়ে দেবে 803463, ক্যাপচারটা দেবেন, সাইন ইন করুন। এবার আমাদের এখানে পাসওয়ার্ড সিলেকশন করতে হবে, কি এখানে আপনাদের নতুন পাসওয়ার্ড ইয়েস করতে হবে। এইখানটা যে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ডে আপনাদের যেটা ফোনে মেসেজ ঢুকবে সেটা দেবেন। এখানে নতুন পাসওয়ার্ড আমাদের নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ড দেওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আবার দেখে নিন। পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার, তো 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। ইনক্লুড ওয়ান অর মোর আপার কেস লেটার, যে কোনো একটা কি একের অধিক বড় হাতের অক্ষর লাগতে হবে, এ থেকে জেড অবধি। ইনক্লুড ওয়ান অর মোর লোয়ার কেস লেটার, এতে জেড অবধি এক বা একের অধিক ছোট হাতের লেটার রাখতে হবে। ইনক্লুড ওয়ান অর মোর নাম্বার, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো এক বা একের অধিক নাম্বার রাখতে হবে। ইনক্লুড ওয়ান অর মোর স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার মানে @ আপার কে, অর্থাৎ এগুলো $, অ্যান্ড এরকম ড্যাশ, ঠিক আছে, অর্থাৎ এইগুলো আমি দেখে দিচ্ছি আমাদের, এগুলোকে স্পেশাল করতে হবে। এই যে @ হ্যাচ,
অ্যান্ড, ডলার, এগুলো। ঠিক আছে? সো পাসওয়ার্ড মাস্ট নট কন্টেন স্পেস ও ট্যাবস, অর্থাৎ পাসওয়ার্ডের মাঝখানে কোনো স্পেস বা ট্যাব দেওয়া চলবে না। পাসওয়ার্ড 25টা অক্ষরের বেশি পেরোনো চলবে না। ইউজ অনলি স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড, এই যে দেখিয়ে দিয়েছে স্পেশাল ক্যারেক্টার, আদার হ্যাজ অ্যান্ড, পার্সেন্ট, অ্যারো অ্যান্ড, প্লাস, ইকুয়াল টু, বিস্ময়বোধক চিহ্ন এটা, ঠিক আছে, স্টার, জিজ্ঞাসা চিহ্ন। পাসওয়ার্ড মাস্ট নট রিপিট ক্যারেক্টার্স, অর্থাৎ পাসওয়ার্ডে ক্যারেক্টার রিপিট হলে চলবে না, অর্থাৎ পরপর যে সংখ্যা, অর্থাৎ 1, 4টে 9, বা 4টে 1, 4টে 2, 4টে 3, একই লেটার, এই স্পেশাল ক্যারেক্টারগুলো আপনারা ইউজ করতে পারবেন। পাসওয়ার্ড মাস্ট বি নট, সব নাম্বারে পাসওয়ার্ড দিলে হবে না, সব অ্যালফাবেটে পাসওয়ার্ড দিলে হবে না। এই হচ্ছে পাসওয়ার্ডের টার্মস অ্যান্ড কন্ডিশন। কারণ এখানে সিকিউরিটি নোট দিয়ে দেবো, পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে লাগবে। সিকিউরিটি কোশ্চেন কি আছে, হোয়াট সিটি ইউ আর বর্ন ইন, হোয়াট ইজ ইউর নেটের নেম, আপনারা আপনাদের নিজেদের মতন দিয়ে দেবেন। ঠিক আছে, আমি এটাই দিয়ে দিই। এখানে সিকিউরিটি কোশ্চেন আমি দুটো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার চলুন সাবমিট করব। এই সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট এবার আপনাদের ক্লিক করে দিতে হবে। সাকসেস। এবার রেজিস্টার নাম্বার আপনাদের পেয়ে গেছেন, পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে নিয়েছেন। রেজিস্টার নাম্বার দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, ক্যাপচারটা দিয়ে দিই, আর যে X1 লগ ইন। এবার এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনারা জেন্ডার নাকি আমাদের ইডাব্লিউএস না এসসি না এসটি না ওবিসি না ইউআর। ঠিক আছে, আমি ক্লিক করে নিলাম, ভেরিফাই করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই আমার ইন্ডিয়ানই হবে। আইডেন্টিফিকেশন মার্কস, আপনাদের যে আইডেন্টিফিকেশন মার্ক, আপনাদের কোথাও ছেঁড়া কাটা তিল থাকলে আপনাদের লিখতে হবে। ঠিক আছে, আমার যেমন ডান হাতে একটা তিল আছে, লিখে দিলাম। পিডাব্লিউডি নো, পিডাব্লিউডি নই। যদি আপনার পিডাব্লিউডি হন তাহলে লিখবেন অ্যাড্রেস, যে যার অ্যাড্রেস লিখবেন, আমাদের গ্রাম, পোস্ট, ঠিকানা, ওখানে গ্রাম পোস্ট লিখে দিবেন, এখানে স্টেট লিখবেন, এখানে ডিস্ট্রিক্ট লিখবেন, এখানে পিনকোড লিখবেন। ঠিক আছে, চলুন আমি দিয়ে দিই, সিলেক্ট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। পার্মানেন্ট অ্যাড্রেসটা কি প্রেজেন্ট অ্যাড্রেস, আমাকে যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় অবশ্যই ইয়েস করে দেবেন, যদি নো হয় তখন তো প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন। সেভ অ্যান্ড নেক্সট হয়ে গেল। এবার ডিক্লারেশন, এখানে আমরা ক্লিক করে, এখানে আমরা ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের ওটিআরটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক করুন, ক্লিয়ার, সাবমিট সাকসেসফুল। ঠিক আছে, এখানে আপনার অ্যাডমিশন সার্টিফিকেট ইট ইজ নট অ্যাভেলেবেল, রেজাল্ট ইজ অ্যাভেলেবেল। আপনাদের কিসের কি রেজাল্ট আছে একাডেমিক, যে এবার আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। কী কী ফর্ম ফিল আপ চলছে আপনারা এখানে দেখতে পাবেন। এমটিএস এর ফর্ম ফিল আপ চলছে, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন।
আপনারা সিএইচএসএল ফর্ম ফিল আপ চলছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লাই টিপে। ঠিক আছে, এখানে আপনারা সিজিএল অ্যাপ্লাই টিপবেন, অ্যাপ্লাই টিপে করতে পারবেন। আপনাদের সামনে নেক্সট ভিডিওতে আমি নেক্সট পার্ট অর্থাৎ সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই ফর্ম কী করে ফিল আপ করতে হয় এটা আপনাদের সামনে দেখাবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন, ঘরে বসেই আশা করি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।